তালেব মণ্ডলের গাড়ির উপরে হামলা হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর জেলা আমির ও পাবনা ৪ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত সহ ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি মোটরসাইকেল। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার শাহপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন জেলা জামায়াতে আমির ও পাবনা ৪ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। সে সময় তার সাথে থাকা নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে জানা যায়। জামায়াতের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছালে ওই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকেরা জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এছাড়াও এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের সময় একটি যুবক আগ্নেয়াস্ত্র হাতে গুলি করছেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আগ্নেয়াস্ত্র হাতে ওই যুবক কোন দলের তা এখনো জানা যায়নি। গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম গড়গড়ি চর গড়গড়ি এলাকা, আলহাজ মোড় বলে ওটা। আমরা চলে গিয়েছি, ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন। হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। আমাদের ৫-৬ জন মতো গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আর অন্তত ৫০ জন মতো আহত হয়েছে, ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। পাবনা ৪ আসনের জামায়াতের প্রার্থী জামায়াতের করা অভিযোগকে অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন পাবনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ তার অনুসারীরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কালকে মহিলারা চরকুড়িরা চরকাতে আলাজ মোড়ে, তার আগের দিন গত পরশু দিন মহিলারা ওখানে যে কোরআন শরীফ শপথ করে ভোট চাচ্ছিল। আমাদের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এটা বলে যে কোরআন হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, কোরআন ছুঁয়ে কাউকে শপথ করে ভোট চাওয়া এটা কিন্তু আমাদের এই অধিকার নাই। তারা এটা প্রতিবাদ জানানোর পরে তারা সেখানে এই উদ্ভুত পরিস্থিতি তৈরি করে। পরবর্তীতে এই পাবনা ৪-এর যিনি জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডল, উনি যে উপস্থিত হয়ে ওখানে যে তার উপস্থিতিতে গুলি করছে। আসলে আমি আপনাদের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জিনিসটা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তা দেখার মধ্যে একটা জিনিস দেখেন যে গাড়ির থেকে যে জামাতের লোকজন আক্রমণ করতেছে এবং সেখান থেকে কিন্তু তারা তাকবীর দিচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু গুলি করতেছে এবং সেটাই কিন্তু মিথ্যাচার এবং অন্যজনের উপর চাপাই দিচ্ছে। এখন দেখেন যে জানাজানি হয়ে গেছে যে ছেলেটা গুলি করছে সেই ছেলেটা হচ্ছে আগে পূর্বে দীর্ঘদিন আমরা যেটা জানতাম যে জামাতের সঙ্গে সম্পর্কিত, এবং তার ট্যাগ ব্যবহার করতে সে নাকি আওয়ামী লীগের থেকে আসছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন খুব সন্নিকটে, প্রচারণা শুরু হয়ে গেছে। মূলত এই প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং ৩-৪টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারব। জানা যায় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।